আজকের গল্প সাপের গুপ্তধন। গ্রামের মানুষদের মুখে মুখে ফেরে পুরনো বট গাছের নিচে লুকানো গুপ্তধনের গল্প। শোনা যায় সেই ধনের রক্ষক এক ভয়ঙ্কর সাপ, যার চোখে জ্বলে আগুন। রানা, টিটু আর মিনা ঠিক করলো সত্যতা যাচাই করতে হবে নিজেরাই। তারা পরিকল্পনা করতে শুরু করলো রাতের এক অভিযান। চাঁদের আলোয় হাতে টর্চ আর খাবার নিয়ে তারা বট গাছের দিকে রওনা দিল। গাছের ছায়া ধীরে ধীরে বড় হতে লাগলো তাদের সামনে। গাছের গোড়ায় পৌঁছতেই এক বিশাল সাপ ফোনা তুলে তাদের পথ রোধ করলো। তার চোখে দেখা গেল অদ্ভুত আগুনের দীপ্তি। মিনা ভয় না পেয়ে সাপকে বলল, আমরা ধনের লোভে আসিনি, শুধু জানতে চাই সত্য। সাপের চোখে ভিন্ন এক অনুভূতির ঝলক ফুটে উঠল। সাপ জানালো সে এক অভিশপ্ত রাজা, গুপ্তধনের রক্ষক হয়ে আছে 70 বছর ধরে। শুধু সত্য ও সাহসেই তাকে মুক্ত করতে পারে। সাপ বলল, যারা লোভহীনভাবে সত্যকে ভালোবাসে তারাই পারে অভিশাপ ভাঙতে। 3 বন্ধু গভীরভাবে বিষয়টি ভাবতে লাগলো। তারা নিজেদের খাবার সাপের সামনে রেখে প্রমাণ দিল তারা লোভী নয়, বন্ধুত্বপূর্ণ। সাপের চোখে এবার শান্তির ছায়া দেখা গেল। এক ঝলক আলোয় সাপ রাজার রূপে ফিরে এলো। আশ্চর্য হয়ে গেল সবাই। সেই মুহূর্তে তারা বুঝলো সততার মূল্য কতটা গভীর। রাজা তাদের উপহার দিল এক সোনার পুতুল, যেটি ধনের প্রতীক আর সাহসের স্মারক। 3 বন্ধুর চোখে তখন গর্ব আর আনন্দ। তারা রাজাকে বিদায় দিয়ে মন ভরা স্মৃতি নিয়ে বাড়ি ফিরল। বটগাছ আর সেই রাত তাদের জীবনের অংশ হয়ে থাকলো চিরকাল। লোভ নয়, সত্য আর সদিচ্ছাই আনে সত্যিকারের পুরস্কার।